দেশে প্রতি বছর স্ট্রোকে আক্রান্ত হচ্ছে ২০ লাখ মানুষ, ১০ বছরে বেড়েছে ৪ গুণ। চট্টগ্রাম বন্দরে খোলা হবে না কন্টেইনার, যাচাই প্রক্রিয়া স্থানান্তর হচ্ছে স্টেডিয়াম এলাকায়। ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ উপভোগ করতে চান সাকিবরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশে প্রতি বছর স্ট্রোকে আক্রান্ত হচ্ছে ২০ লাখ মানুষ। গেল ১০ বছরে বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে এই হার বেড়েছে ৪ গুণ। যদিও এত রোগীর চিকিৎসার জন্য দেশে নেই পর্যাপ্ত স্ট্রোক সেন্টার, তবে ৮টি বিভাগীয় শহরে মিনি নিউরোসায়েন্স সেন্টার করছে সরকার। স্ট্রোকের ঝুঁকি এড়াতে নিয়ন্ত্রিত জীবনযাপনের উপর জোর দিতে বলেছেন চিকিৎসকরা। রিপোর্ট শিউলি শবনমের। অভ্যাস গড়ে তুললে প্রতিরোধ করা যাবে স্ট্রোক। যাদের ডায়াবেটিস, ব্লাড প্রেশার আছে, এগুলো চিকিৎসা করে নিয়ন্ত্রণ রাখেন। সিগারেট খাওয়া ছেড়ে দেন, খাদ্যাভ্যাস পরিবর্তন করেন, গ্রিন ভেজিটেবলস বেশি খান, ফ্রুটস বেশি খান, রেড মিট বন্ধ করেন, ভাত কম খান, আর ডেইলি কমপক্ষে ২ কিলোমিটার অথবা আধা ঘন্টা হাঁটার অভ্যাস করেন। টেনশন কম করবেন, তাহলেই আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। চিকিৎসকরা বলছেন, স্ট্রোক হওয়ার ৪.৫ ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া গেলে বেশিরভাগ রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। যদিও প্রায় ২০ লাখ রোগীর জন্য সারা দেশে স্ট্রোক সেন্টার রয়েছে মাত্র ৮টি। ফলে সময় মতো চিকিৎসার অভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা। স্ট্রোকের সর্বাধুনিক ও সুচিকিৎসা সবার জন্য নিশ্চিত করতে ৮টি বিভাগীয় শহরে মিনি নিউরোসায়েন্সের সেন্টার গড়ে তুলতে কাজ করছে সরকার। আমাদের চিকিৎসা ভালো আছে, কিন্তু সার্বজনীন না, সবার জন্য আমরা এটা সক্ষম করতে পারি নাই। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে, আমরা ৮টা বিভাগীয় শহরে ৮টা নিউরোসায়েন্স সেন্টার করতে যাচ্ছি। ৮টা নিউরোসায়েন্স সেন্টার যদি হয়ে যায়, তাহলে প্রান্তিক পর্যায়ে যে লোকগুলো আছে তারাও কিন্তু এই আমাদের নিউরোসায়েন্সে যেরকম সেবাটা পাইতো সেই সেবাটা পাবে। ৬০ বছরের বেশি বয়সের মানুষের মধ্যে ৭ গুণ স্ট্রোকের ঝুঁকি বেশি। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম বন্দরে অভ্যন্তরে কন্টেইনার খুলে পণ্য ডেলিভারি ও জাহাজীকরণের প্রক্রিয়া বন্ধ যাচ্ছে। নিরাপত্তা জোরদার, আশপাশের যানজট কমানোর লক্ষ্যে বন্দর এলাকা থেকে ৩ কিলোমিটার দূরে বিশাল ২টি শেডে স্থানান্তর করা হচ্ছে। ইফরাজ নূরের ক্যামেরা, রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম দিয়ে বাল্ক অর্থাৎ খোলা ও কন্টেইনারে করে বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হয়। কন্টেইনারের চেয়ে বাল্কে পণ্য বেশি আমদানি হয়। কন্টেইনারের মধ্যে এলসিএল এর সংখ্যা 10% কম। আমদানিকারকের পণ্য একটি মাত্র কন্টেইনারে করে আনা হয়, তারপর সেটি চট্টগ্রাম বন্দরের বার্ট থেকে নামিয়ে বিভিন্ন শেডে রাখা হয়। সেই সব শেড থেকে ট্রাক, কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। কিন্তু এই স্বল্প সংখ্যক এলসিএল কন্টেইনারের কারণে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে এই বন্দরের ভেতরে। অনেক বছর ধরে সংকট মোকাবেলার নানা উদ্যোগ নিয়েও পরিস্থিতির উন্নতি ঘটানো যায়নি। সিকিউরিটি ইস্যুটা তার ইম্পর্টেন্ট, কারণ এক্সপোর্ট যেটা যায় তখন এখানে এত লোক থাকে এক্সপোর্ট কন্টেনারের আশেপাশে, তখন তারা ভাববে যে এই এক্সপোর্ট কন্টেনারের যথাযথ নিরাপত্তা দেওয়া হচ্ছে না। বন্দরের আমদানি রপ্তানি পণ্য ছাড় করার বেশ কয়েকটি ধাপ রয়েছে।
সময় সাপেক্ষ এসব ধাপে কাজ করে C&F এজেন্টরা। তাদের মতে বিদেশে আধুনিক বন্দরে এই ধরনের LCL কন্টেইনার খুলে পণ্য সরবরাহের নিয়ম এখন আর নেই। আমার পণ্য খালাস নেওয়ার ক্ষেত্রে যদি জটিলতার সৃষ্টি না হয়, আমি মনে করি আমাদের জন্য সঠিক হবে বলে আমি বিশ্বাস করি। তবে এই ব্যবস্থাপনাটা থাকতে হবে বন্দর কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে। জাহাজ বেড়ার জেটি থেকে 3 কিলোমিটার দূরে বন্দর স্টেডিয়াম ও সুইমিং পুলের পাশে X ও Y নামে বিশাল আকৃতির দুটি পরিত্যক্ত শেডে LCL কন্টেইনার খুলে পণ্য সরবরাহ দেওয়ার প্রস্তুতি শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। 2 মাস পর নতুন এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এতে চট্টগ্রাম বন্দরের ভেতরে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও শ্রমিকদের যাতায়াত কমে সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন বন্দরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তাহলে তো আমার রাস্তার থেকেও যানজট কমে গেল, আমার পোর্টের ভিতরেও ট্রান্সপোর্টের যে জট সেটা কমে গেল, এবং আমাকে আমার কাজগুলো অনেক দ্রুততার সাথে নির্বিঘ্নে আমি করতে পারবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের বার্ষিক প্রবৃদ্ধি 13%। প্রবৃদ্ধি বাড়ার প্রবণতা বাড়তে থাকলে 10 বছর আগে চাল, ডাল, গম, সার, শিল্পের কাঁচা মাল সহ 39টি পণ্য বেসরকারি কন্টেইনার ইয়ার্ডে ছাড়করণ শুরু হয়েছিল। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবেন। গাজীপুরে কোনাবাড়ি কাশিমপুর সড়কের বেহাল দশা, শিগগিরই টেন্ডার বললেন মেয়র। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। সংস্কারের অভাবে গাজীপুর সিটির কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়কের বেহাল দশা। বিভিন্ন স্থানে ছোট বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সড়ক ব্যবহারকারীদের। সে সাথে আছে যানজট, আছে দুর্ঘটনার ঝুঁকি। তবে ভারপ্রাপ্ত সিটি মেয়র জানালেন সড়ক সংস্কারে শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে শিল্প অধ্যুষিত কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার ব্যস্ততম আঞ্চলিক সড়কটির দুপাশেই পোশাক সহ ছোট বড় বিভিন্ন কারখানা শ্রমিক সহ প্রতিদিন কয়েক লাখ মানুষ সড়কটি ব্যবহার করেন। আজকে 7-8 বছর ধরে এই অবস্থা, দুর্ভোগে পোহাইতেছি। রাস্তাঘাট ভাঙাচুরা এইভাবে চলতেছে। আমাদের গাড়ির পিছনে 700-800 টাকা আবার খরচ হয়ে যায়। রাস্তাঘাট ভাঙা, বৃষ্টি হলে পানি জমে, রাস্তার গাড়িগুলি চলতে কষ্ট। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় 7 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই এরকম ভাঙাচোরা। কোথাও তৈরি হয়েছে ছোট বড় গর্ত। ভাঙা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। বৃষ্টির দিনে পানি দিয়ে আপনার কিছু কিছু জায়গায় প্রায় হাঁটু পানি হয়, গাড়ি উল্টা যায়, অনেক ফাইসা হয়ে যায়। এই রাস্তাটা ঠিক করে দিলে গরিব মানুষের অনেক সুবিধা হইব। অনেক সময় গাড়ি উল্টা যায়, অনেক দুর্ঘটনা ঘটে। মেরামত করেও দেখি মাঝে মাঝে করে, তারপরে আবার নষ্ট হয়ে যায়, সঠিকভাবে মেরামত হয় না। তবে আশার কথা শোনালেন ভারপ্রাপ্ত সিটি মেয়র। শিগগিরই টেন্ডার আহ্বানের পরিকল্পনার কথা জানান তিনি। রাস্তাটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তাটি আমরা 60 ফিট করার জন্য ইতিমধ্যেই অধিগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। অধিগ্রহণটা শেষ হলেই আমরা এই টেন্ডার প্রক্রিয়া যাব। জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত সড়কটি মেরামতের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। কুমিল্লায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিক্ষেত্র। নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এই সমাধিক্ষেত্র দেখতে আসেন দেশি বিদেশি দর্শনার্থীরা। তাছাড়া প্রতি বছর নভেম্বর মাসে প্রথম শুক্রবার কমনওয়েলথভুক্ত দেশগুলো সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখানে এসে নিহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিক্ষেত্র। এখানে চিরনিদ্রায় শায়িত 737 সেনা। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কমনওয়েলথ গ্রেভইয়ার্ড কমিশন। 1941 থেকে 1945 সালে বার্মায় সংঘটিত যুদ্ধে যে 45,000 কমনওয়েলথ সৈনিক নিহত হন, তাদের স্মৃতি রক্ষায় তৎকালীন বার্মা, আসাম এবং বাংলাদেশে 9টি রণসমাধিক্ষেত্র তৈরি করা হয়। কুমিল্লা সমাধিক্ষেত্রে 567 জন নাবিক, 166 জন বৈমানিক ও 3 জন সৈনিকের সমাধি রয়েছে। 1962 সালে একটি সমাধি থেকে দেহাবশেষ নিহত সৈনিকের স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে সমাধি সংখ্যা 736টি।
4.5 একর পাহাড়ি ভূমি জুড়ে সমাধিক্ষেত্রটির ভেতরের দেয়ালে ইংরেজি ও বাংলায় লিপিবদ্ধ আছে ইতিহাস। পায়ে চলা পথের দুপাশে সারি সারি কবর ফলকে খোদাই করা নাম, বয়স, পদবি, নিহত হওয়ার তারিখ ও ঠিকানা। সমাধিক্ষেত্রটি পরিদর্শনে প্রতি বছর ব্রিটিশ, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত, কানাডা, সুইডেন, মালয়েশিয়া, মালদ্বীপ, জাপান, পোল্যান্ড, মরক্কো সহ 13টি দেশের রাষ্ট্রদূত ও ধর্মীয় গুরুরা এখানে আসেন। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য ঘিরে রেখেছে সমাধিক্ষেত্রটি। বাংলাদেশে 2টি কমনওয়েলথ রণসমাধিক্ষেত্র আছে, একটি কুমিল্লায়, অপরটি চট্টগ্রামে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশে প্রতি বছর স্ট্রোকে আক্রান্ত হচ্ছে 20 লাখ মানুষ, 10 বছরে বেড়েছে 4 গুণ। চট্টগ্রাম বন্দরে খোলা হবে না কন্টেইনার, যাচাই প্রক্রিয়া স্থানান্তর হচ্ছে স্টেডিয়াম এলাকায়। ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ উপভোগ করতে চান সাকিবরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথে থাকুন।